নমস্কার, ভালো আছেন সবাই। শনিবার এই সময় দুপুরে লাইভ প্রোগ্রামে আপনাদের প্রত্যেকে স্বাগত। অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশনাল লাইভ অনুষ্ঠান। ভীষণই একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবুজ অনুষ্ঠান করি। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ আপনারা এই সময় দেখছেন। পরে ফেসবুকে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন। ফোন আসা শুরু হয়ে গেছে, আপনারা নিজের ব্যাপারে জানতে চান, আমি জানি। আপনারা অবশ্যই আসবেন। আর আজকে খুব মূল্যবান একটা টপিক, মূল্যবান বস্তু আমাদের কাছে গোল্ড, মানে স্বর্ণ, সোনা। তো সোনা সবাই কিনতে চাইলেও কারোর ঘরে থাকে, কারোর ঘরে থাকে না। কেউ আবার খুব চেষ্টা করেন সোনা জমাতে, সোনা কিনতে, এবং অনেকে আবার দেখবেন সোনা ঠিক মতো নিতে পারেন না। অনেক রকম ব্যাপার থাকে। তো সোনা কি সবার জন্য উপযোগী? সোনা কি সবার জন্য ভাগ্য এনে দেয়, বা সোনা সবাই রাখতে পারেন? আজকে কিন্তু এই সোনা নিয়ে জানবেন অনেক কথা। সবার জন্য এই মানুষটি আছেন, এবং অবশ্যই আপনারা কিন্তু ভীষণ শ্রদ্ধা করেন। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। একটা কথা বলি, আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। আর ফোনে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করা শুরু করবেন। এবং অবশ্যই 9804190476 আর 8240205251 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। অনুষ্ঠানের পর খোলা। প্রচুর মানুষ সেখানে, তো 2-3 মিনিট, তারপরেও অনেক মানুষ চান নিজের সম্বন্ধে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট জানবো। তাই অনলাইনে বুকিং করে নেন সবাই। অনলাইন বুকিং এর নাম্বার দুটো রেড বক্সে রয়েছে, আপনারা কথা বলে নেবেন। আর অনেক মানুষ কিন্তু অনুষ্ঠানে ফোন করা শুরু করছেন, আপনারা অবশ্যই আসবেন ফোনে। হাওড়া চেম্বার আছে, বেহালা চেম্বার আছে, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, দক্ষিণ কলকাতায়, এছাড়া হাওড়া বালিতে তার চেম্বার নিয়মিত পাচ্ছেন লাইভ প্রোগ্রামে। আর অনলাইন বুকিং এর জন্য রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, আপনারা কিন্তু অবশ্যই তার নাম্বার লিখে রাখবেন। রেড বক্সে কিন্তু নাম্বার রয়েছে 980 অবশ্যই 4190476 আর 8240205251। আজকে খুব মূল্যবান বক্তব্য রাখবেন তিনি। আমাদের শনিবার লাইভ অনুষ্ঠান থাকে এই সময় 12টা 45 সোনার বাংলায়। আগে থেকেই ফোন আসা শুরু হয়ে যায়। আপনারা এতটাই মনে রেখেছেন অনুষ্ঠানটির কথা। জনপ্রিয়তার শীর্ষে তিনি নিজে একাই 100, জ্যোতিষ জগতে শেষ ভরসা, শেষ কথা এই মানুষটি। তিনি উপস্থিত স্টুডিওতে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসাটা নিয়ে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী দেশে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। বর্তমানকালে আমরা সকলে সেভিংস করতে চাই। আমরা ভাবি একটু জমি কিনবো, একটু বাড়ি কিনবো, কিন্তু জমি বাড়ির এমন দাম হয়ে গেছে মানুষের সাধ্যের মধ্যে নেই। এবং এর মধ্যে সব থেকে বেশি একটা জিনিসের দাম যদি অনবরত বেড়ে থাকে, সেটা হচ্ছে গোল্ড। একদম, যে জিনিসটাকে আমরা মনে করছি এখন মধ্যবিত্ত মানুষ অন্তত মনে করছে, যারা বাড়ি কিনতে পারছে না বা যারা জমি কিনতে পারছে না, মনে করছে একটু যদি সোনা কিনে রাখতে পারি, সোনার দাম তো লাখ টাকায় ছুবে। তো ওই সোনাটা পরবর্তীকালে অন্তত কিনে রাখা মানে কি, আজকে মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের সোনা হয় অ্যাসেট। আর এই অ্যাসেটটা আমরা দরকারের জন্যই কিনি। ভবিষ্যতে ছেলে মেয়ের বিয়ে, তার এমনি অসুস্থতা, অনেক কারণে আমরা গোল্ড লোনও করে থাকি, তার জন্য কিছু টাকা পাই, পেয়ে আমরা সেই সময় অন্তত সামলাতে পারি। এবং বারবার বলছি, এই অন্ধকারতা আমরা সোনা সকলে পছন্দ করি, মেয়েরা তো পছন্দই করি। এবং সেই মানুষটার ক্ষেত্রে সোনা হয়, গোল্ড হয়, যে মানুষটা বেশ পদে তুঙ্গে থাকে, মা লক্ষ্মীর আরাধনা থাকে, বা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। একটা সহজ ভাষায় যেটাকে বলা হয়, দেখবে ধনে বাড়ে, অলংকারে বাড়ে, অর্থে বাড়ে। আর মা লক্ষ্মী আমাদের অনেক জিনিস দেয়, অনেক জিনিস, 132 রকমের জিনিস দেয়। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অলংকার। এবং যে মানুষের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে, সে কিন্তু কোনোদিন এই থেকে বঞ্চিত হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই, অনেক মানুষ কষ্ট করে একটু সোনা দানা করলো, কিন্তু সেটা তো রাখা তো দূরের কথা, উল্টে সেটা চলেও যায়, আবার লোনও হয়ে যায়। আবার অনেকে বলে, দিদি আমি তো বউকে ইচ্ছা একটা হার করে দেবো বা একটা মঙ্গলসূত্র করে দেবো বা কিছু একটা করে দেবো, কিন্তু সেটা তো করে দিতে পারি না, উল্টে বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিল সেটাও বিক্রি করে দিতে হয়েছে, সোনা তো আমার টেকেই না। আবার কেউ কেউ বলে, দিদি সোনার জিনিসটা প্রচন্ড হারায়, আমি শরীরে রাখতেই পাই না, পড়লেই যেন আমার হারিয়ে যাচ্ছে। কেন, এর কি কোনো রকম কারণ আছে? হ্যাঁ, প্রত্যেকটা কিছু নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেককে বলবো, আজকে যে টোটকাগুলো আমি বলবো বা যে জিনিসগুলো বলবো, সেইগুলো করলে তুমি কিন্তু ইজিলি মা লক্ষ্মীর আশিস পেতে পারো। আর মা লক্ষ্মীর আশিস মানে তুমি বাড়িতে অলংকার বা গোল্ড তুমি করতেই পারবে। এবং তোমার ভগবানের আশীর্বাদে যদি কেউ দেখো যে সে গোল্ড করতে পারছে, বা কোনো মানুষ দেখবে, আমরা দক্ষিণ ভারতের একটা সহজ একটা জিনিস আমরা ফলো করেছি, সাউথ ইন্ডিয়ানদের দেখবে ওরা তো স্টোন ফোন পরে না, তুমি একটু সাউথে গেলে দেখবে ওরা সারা শরীরে গোল্ড পরে থাকে।
এবং ওরা মনে করে গোলটাকে পবিত্র মা লক্ষ্মী, লক্ষ্মী, এবং হ্যাঁ। যখন ওরা লক্ষ্মী পুজো করে না, বৈভব লক্ষ্মীর পুজো ওরা করে, লক্ষ্মী পুজো করলে যারা ওদের পুজো দেখেছো দেখবে ওরা একটা রূপোর পাত্রে ওদের যত অলংকার গয়না সোনাদানা আছে সব বার করে মা লক্ষ্মীর সামনে দেয়, এবং তার সঙ্গে বাড়িতে যে অর্থ টাকা পয়সা আছে সেটাও কিন্তু সামনে দেয়, তারা ওগুলোকেও পুজো করে। তাহলে কতটা মান্যতা আছে যে একটা জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে, অর্থাৎ অলংকার হচ্ছে মা লক্ষ্মী, আর সেই জিনিসটা আমরা কিভাবে প্রাপ্তি, অর্থাৎ অলংকার প্রাপ্তি মানে মা লক্ষ্মীকে আমরা প্রাপ্তি ঘটছে আমাদের লাইফে, সেটা নিয়ে আলোচনা করবো। একটু ফোনটা নিয়ে নিই। ফোন নিয়ে নিয়ে এবার পরপর প্রচুর মানুষ ট্রাই করছেন, অনুষ্ঠানের পরেও আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন। রেড বক্সের নাম্বারে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বর্ধমান থেকে কথা বলছি, রূপা ঘোষ। বর্ধমান থেকে বলুন, কার জন্য? হ্যাঁ, আমার স্বামী সম্পর্কে একটু জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমি জন্ম তারিখ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। সেপ্টেম্বর, একটু সময় বলুন। 71 না? তোমার দুপুর 1টা থেকে 4 মিনিট, জন্মস্থান কলকাতা। ঠিক আছে, আচ্ছা, 25শে সেপ্টেম্বর 78। 78, দুপুর 1:07, কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? প্রতি শনিবার এই সময় অনুষ্ঠান মাতা জাহ্নবীর, হ্যাঁ। ভীষণ ভালো লাগে, এডুকেশনাল প্রোগ্রাম খুবই সুন্দর বলে। ঠিক। আচ্ছা, কি প্রশ্ন এবার বলো? টাইমটা একটু বলে দাও। 1:07 দুপুর, কলকাতা। কি প্রশ্ন? স্বামী বিশ্বাসটা নিয়ে একটু জানতে চাই। শাস্ত্রের দিকটা। আচ্ছা, সঙ্গে থাকো। স্বামীর শরীর নিয়ে তুমি জানতে চাইছো, তাই তো? আচ্ছা, শোনো। পঁচিশ নয় 78, দুপুর 1:07, কলকাতা। আচ্ছা, হাজবেন্ডের ক্ষেত্রে যে শরীর নিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি বাবু, তো আমাদের শরীর নিয়ে আমাদের 3টে ঘর দেখতে হয়, 6, 8, 12। তো 8 নম্বর ঘরটা না আমাদের সবসময় হয় শরীর রিলেটেড ব্যাপার। তো অষ্টম ঘরে হাজবেন্ডের বৃহস্পতি বসে আছে, এবং অষ্টমপতি তোমার বসে আছে সপ্তম ঘরে। তো বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে অনেক সময় হাজবেন্ডের না কিছু নার্ভের সমস্যা আসতে পারে, বুঝতে পারছো? বা নার্ভ রিলেটেড সমস্যা ছাড়া তোমার লিভারের কিছু সমস্যা আসতে পারে, এগুলো কিন্তু হতে পারে। এরকম কিছু সমস্যা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দিদি, ওনার আগে মানে পাস্টে ওনার কয়েকবার জন্ডিস হয়েছে। জন্ডিস হয়ে লিভারের প্রবলেম বলেই তো দিলেন। তবে ঘুমটা রাতে খুব কম হয়, হ্যাঁ, একদম ঘুম হয়। এই যে নার্ভ থেকে কিন্তু এই সমস্যাটা হয়, এই যে রাত্রিবেলা ঘুমোতে পারছে না কোনো কারণ ছাড়া। এবং তুমি বলছো জন্ডিস টাইপের হয়েছে, আমি একটু আগেই বললাম অষ্টমপতি ওনার হচ্ছে চন্দ্র হচ্ছে ওয়াটার, তো হতেই পারে জন্ডিস জাতীয় সমস্যায় ভুগতে পারে। ঠিক আছে, এই সমস্যাটা যদি আছে, এইটাকে কিন্তু তোমাকে ঠিক করতে হবে। কারণ ছক এমনি মোটামুটি ভালো আছে, শুক্র তোমার হাজবেন্ড খুব চুজেবল মানুষ, খুব ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন আছে, খুব ভালো জিনিস। আরেকটা কথা জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে ওইগুলো সবসময় খালি মনে হয় মনে দেয় দেখা, এটাই বা হয় কেন? আমি একটু আগেই তোমাকে বললাম ওনার অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে, মারক ঘরে, আর বৃহস্পতি হচ্ছে আমাদের মন মানসিকতা। ঠিক আছে, তো যখনই এখানে অষ্টম মারক ঘরে ঢুকে গেছে, ওনার মধ্যে একটা ডিপ্রেশন কাজও করছে। ঠিক আছে, এই জায়গাগুলো ওইখান থেকেই আসছে। আর এখানে একটু ছকে সমস্যা আছে, অষ্টম ঘরে বৃহস্পতি থাকা ভালো না। তুমি পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ট্রাই করছেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। চলে আসুন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে মাতা জাহ্নবীর, আপনাদের জন্যই কিন্তু। তার প্রতি শনিবার এই সময় লাইভ টিভির ভলিউম কমিয়ে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। কোথা থেকে কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের জন্ম তারিখ হচ্ছে 2/1/12। 2/1/2012। হ্যাঁ, 2012। আচ্ছা, 2/1/2012। সময়? সময় রাত্রি 1:55। রাত্রি 1:55। বীরভূমে জন্ম? হ্যাঁ, বীরভূম সিটি হসপিটাল। বীরভূমে শিউড়ি। ঠিক আছে, রাত্রি 1:55। 2/1/2012। ভালো লাগে অনুষ্ঠান প্রতি শনিবার দেখছেন তো লাইভ? হ্যাঁ, আমি প্রায় দেখি সোনার বাংলা টিভি চ্যানেলে। হ্যাঁ, আর ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, আবার প্রোগ্রামটা থাকবেও পরে। আপনারা বারবার ফোনে সার্চ করে দেখে নিতে পারবেন প্রোগ্রামটা আবার পরে। আচ্ছা, ছেলের সম্বন্ধে কি এডুকেশন কি জানবেন পড়াশোনার দিকটা?
হ্যাঁ, আমার পড়াশোনার দিকটা আর খেলা, ক্রিকেট খেলাটা ওর পক্ষে হবে কিনা। আচ্ছা, ও, মানে ক্রিকেট খেলাধুলা খেলে? খেলে ওটা ভালো হবে হ্যাঁ, কিনা। ক্রিকেটে ভর্তি করে চলবে। আচ্ছা আচ্ছা। শুনুন, আমি যেটা দেখতে আপনি পাচ্ছি, কে হন, বাবা? আমি বাবা হই। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, শুনুন। শুনুন, আমি যেটা দেখতে পাচ্ছি না, খেলাধুলার কথা যেটা আমাকে বললেন, তো খেলাধুলার জন্য আমরা মঙ্গলটাকে দেখি। আর আপনার ছেলের ক্ষেত্রে একটা সুখবর, মঙ্গলটা একাদশ স্থানে রবির ঘরে বসে আছে, খুব ভালো প্লেসমেন্ট। অর্থাৎ খেলাধুলা আপনি এগিয়ে যান, এটা কিন্তু ভালো হবে। খেলাধুলার ক্ষেত্রে খুব ভালো। এবং লগ্নে শনি উচ্চস্থ হয়ে বসে আছে, বাহ। তো ওর খেলাধুলার জন্য বাইরেও যেতে পারে। এই তো অলিম্পিক হচ্ছে, কত একদম, আনন্দ বাইরে আমাদের। হ্যাঁ? যাওয়াটাও কিন্তু ওর রয়েছে। ঠিক। এবং তার সঙ্গে বৃহস্পতি সপ্তম ভাগে উচ্চস্থ হয়ে বসে আছে। ছেলের ছক নো ডাউট ভালো, কিন্তু ছেলের সঙ্গে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ছেলের হচ্ছে বুথটা ডাউন আছে। তো বুথটা ডাউন থাকার জন্য, রাহু যুক্ত হয়ে যাওয়ার জন্য বন্ধু ভাগ্য ভালো না। আর মাঝে মাঝে যে পেশেন্স বা যে ক্ষমতার মধ্যে আছে, সেই ক্ষমতা নাও ইউজ করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, কিন্তু আপনার ছেলের নো ডাউট ছক খুব ভালো। ছক রবি তুঙ্গস্থ, শনি উচ্চস্থ, চন্দ্র গজকিশোরী যোগ, বৃহস্পতি উচ্চস্থ এবং মঙ্গলও ভালো প্লেসমেন্ট, খুব ভালো ছক আছে। হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করছি, ওর সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, এটা ঠিক সায়েন্স বলে দেন। আচ্ছা, ও যেহেতু মঙ্গলও ভালো আছে, শুক্রও ভালো আছে, সায়েন্স আর যেটা ওর পক্ষে সুইটেবল দুটোই ও পড়তে যেটা পারে। মন চায় করুক। সেটাই করতে পারে। কিন্তু হ্যাঁ, অষ্টমে কেতু, অষ্টম কেতু মানে না একটুখানি পায়ে চোট লাগা, গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা, গুপ্ত ব্যাধি এটা আসে। এই জায়গাটাকে রেকটিফাই অবশ্যই করবেন, যেহেতু খেলছে, এটা ভালো খেলোয়াড় হবে, বা ভালো তার নাম যশ হবে। তো এইটুখানি জায়গা যাতে আপনি সমস্যা রাখবেন না, ঠিক করিয়ে নিন এটা। এটা একটু ঠিক করেন, যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর। প্রত্যেকটা মানুষকে বলবো, একটা ছকেই যে উনার ছক দেখলাম, আমি সামনেই বললাম ভালো ছক। হ্যাঁ, অনেকের একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে অনেকের থাকুন। একটা ধারণা থাকে জ্যোতিষী মানেই মানুষকে ভয় দেখিয়ে দেয়। দেখুন, যেটা খারাপ সেটা আমাদের বলতেই হবে। একদম। অনেক সময় লাইভে আরো খারাপ দেখে আমরা অতটা বলতেও পারি না। ঠিক, ঠিক। দেখতে পাচ্ছি লাইভে দেখছি, কারণ আমার সামনাসামনি এলে বা অনলাইনে প্রেডিকশন করলে, যেটা আমি অথেন্টিক ভাবে তাকে ফর্মুলা বসিয়ে বলে দিতে পারি যে এই সমস্যার মুখে আপনি পড়ছেন, এই কারণে বলছেন। আর এইটুখানি টাইমে আমি দেখিনি ছকে অনেক সমস্যা, তবু আমি তাকে রেকটিফাই করতে পারি না, বলতে পারি না। কিন্তু এই ছেলেটির ছকে আমি ভালো দেখলাম, এক কথায় বললাম আপনার ছকটি ভালো আর খুব ভালো হবে। কিন্তু এই ছেলেটির ছক ভালো থাকা সত্ত্বেও বারবার অষ্টমী বলি, কেতু আর রাহু অষ্টমী বুধের, কেতু, ধনপতির ঘরে রাহু বসে আছে। আর এটা হচ্ছে শরীরের ঘর, হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি বা সমস্যা। তো এরকম অনেক ট্যালেন্টেড ছেলে মেয়েকে দেখেছি আমরা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, বা রাস্তাঘাটে সমস্যা হয়, বা পা চলে যায়, হাত চলে যায়। তো ভালো ছেলেদের যদি এই সমস্যাটুকু না হয়, এটা আগে থেকে এই যে গতকাল আরজি করে দেখলাম, এই যে একজন ডক্টর, এটা তো আনএক্সপেক্টেড, একটা অ্যাক্সিডেন্ট, ডক্টর মে অ্যাক্সিডেন্টালি এই মারা অবস্থায় গেলেন। ভাবুন, সে ডিউটি করছিল রাতে। হয়তো তার ছকে হয় প্রবলেম হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, হরোস্কোপ মানে কিছু একটা গ্রহ সমস্যা সমস্যা ছিল। ছিল। তো সবার তো এরকম হয় না, এই তো, ওনার কেন সে এরকম এত হলো? সুন্দর ট্যালেন্টেড একটি মেয়ে এত ডাক্তার, দূর হ্যাঁ, পৌঁছলো, হ্যাঁ। তারপরে তার কিন্তু এই ছোট প্রাণটা চলে গেল। ছি 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 ছি। সে নিজেকে প্রতিষ্ঠা করেছিল, তাই না? হ্যাঁ, 100 বার, 100 তো বার। এই ক্ষেত্রে আমাদের আগাম সতর্কতা সবাইকে নিয়ে নেওয়া দরকার আছে, সবাইকে নিয়ে নেওয়া দরকার আমার আছে। কোথায় অ্যাক্সিডেন্ট, বিপদ, যোগ, এগুলো অ্যাস্ট্রোলজাররা বলে দিতে পারে, একটু দেখিয়ে নিলে ভালো আগে থেকে। এখন বাবা মারা খুব সতর্ক, আমরা দেখি তো ফোন পাই 5, 6, 1, 2 জন্মেও অনেকে ফোন করছেন, দেখুন তো রাশি লগ্ন, পড়াশোনা কি, আপনার প্রোগ্রামে আগে এসেছে। আমরা বলতাম যে 5 বছরের আগে কুষ্টি বিচার করতে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ। সত্যি মায়েরা এতটা সতর্ক মায়েরা, সচেতন যে হ্যাঁ। ছেলে মেয়ে একটু ভুগলেই বলে আপনি দেখিয়ে নি জান্নাবিদের কাছে কি সমস্যাটা আছে। আমরা সত্যি আরজি করের ঘটনাটা খুব স্তম্ভিত, আমাদের খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, বেদনাদায়ক, বেদনাদায়ক একদম। বেদনাদায়ক। এরকম যেন আর কারণ না হয়, আমরা সেটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঘরে ঘরে সকলেরই মেয়ে ভাইয়েরা থাকে, ঠিক, আমরা ঠিক, চাই ঠিক। সকলে সুস্থ হয়ে বাড়িতে ঠিক। ফিরুক। তারপর যাদবপুরেও দেখেছেন র্যাগিং এর কি অবস্থা, এইগুলো যেন কমে যায়, এইগুলো আমরা চাই। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, 8/9/1996। আচ্ছা, এটা কার, আপনার নিজের? আমি বলবো 8/9/96। 1996। হ্যাঁ, কটার সময়? 1:15 দুপুর। 1:15 দুপুর। কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। ঠিক আছে, অত দুপুর কটা বললো? 1:15। সব আমাদের একটার কোটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম একটা। আচ্ছা, মেদিনীপুরেই জন্ম, তাই তো আপনার? হ্যাঁ, হ্যাঁ। কি প্রশ্ন, বলো ভাই, কি জানতে চাও তুমি? কে জানি? কি করেন কিছু এখন? করছো? আমি বেকার। বেকার। পড়াশোনা কত দূর হলো? কলেজে পড়তে পড়তে পড়া বন্ধ হয়ে গেল, খুব সমস্যা। ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য কি? আচ্ছা, তো উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক অবধি তো দেখো অপশনেবল উচ্চ মাধ্যমিকে কিছু প্রাইভেট জব থাকে, ঠিক আছে, তার সঙ্গে বা দোকান টোকান দোকান যদি হয়, ব্যবসা, হ্যাঁ, কিছু ব্যবসা। ব্যবসা। তো আমি আগে দেখে নিই তোমার চোখে ব্যবসা কোনটা সুইটেবল হবে, হ্যাঁ। না চাকরি সুইটেবল।
তো তোমার যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার ছকে ডাইরেক্টলি ভাগ্যগুরু রবি স্বক্ষেত্রে বসে আছে, বৃহস্পতি লগ্নে বসে আছে। তো এত ভালো ছক থাকতে তোমার এরকম কন্ডিশন হলো কেন? বৃহস্পতি লগ্নে বসে থাকতে সে প্রচুর পড়াশোনা করে, এবং রবি তোমার ভাগ্যপতি ভাগ্যের ঘরে। তো এখানে একটা সময় ভাগ্যের প্রচুর তোমার ভালো উন্নতি হওয়া উচিত, কিন্তু সমস্যা ওই একটা উচ্চশিক্ষা মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। মঙ্গলের জন্য এরকম একটু আগে যদি রেকটিফাই করে নিতে তোমার কিন্তু বিশাল ভালো ছক ছিল। আর অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক, তুমি অষ্টমে শুক্র, অষ্টমে চন্দ্র। তোমাকে বারবার বলবো অষ্টম ঘর মারক ঘর, রাস্তাঘাট থেকে সাবধান, রক্তপাতের সমস্যা আছে, জল থেকে সাবধান, এবং ঠান্ডা লাগা কোনো মহিলা রিলেটেড ব্যাপার থেকে একটু দূরত্ব মেনটেন করবে, নাহলে কিন্তু কেরিয়ারে বাধা আছে। কারণ তোমার ছকে কিন্তু সবই হবে, এই জায়গাটা কিন্তু ঠিক করো। যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে, অনুষ্ঠানের পর সবাই রেড বক্সের পার্সোনাল দুটো মোবাইল নাম্বারে। প্রত্যেককে বলবো, প্রত্যেককে একটা কথাই বলবো, একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, একটু কথা শুনে তারপর আপনার ফোন নেব। প্রত্যেককে একটা কথাই বলবো যে ছকের এই যে আমরা অনেক সময় একটা জিজ্ঞাসা করি যে আমাদের লাইফ লাইন বলুন, তো লাইফ লাইন ভগবান যতটুকু লিখেছে ততটুকুই আছে, কিন্তু আমাদের না জীবনে অনেক চলার পথে ফাড়া ঘাত প্রতিঘাত আসে, আমরা দেখেছি, যেটা আমাদের জীবনকে নাড়িয়ে তোলে। তো ভাগ্যের জোর থাকলে হয়তো বেঁচে যায়, কিন্তু বেঁচে যাওয়াটা তো বড় কথা না, সুস্থভাবে বাঁচাটা বড় কথা। তো এই ছকে দেখলাম আমরা অষ্টমে 3টে গ্রহ বসে আছে, আর অনেককেই বলি যে অষ্টম ঘর মারক ঘর, কিন্তু তার থেকেও বড় কথা যদি আমাদের কোনো পজিটিভ গ্রহ এই প্লেসমেন্টে ঢুকে যায় না, তখন বলা হয় এই জাতক যতই ট্যালেন্টেড হোক, যতই গুণী হোক, তার কিন্তু সেরকম কাজ করতে পারে না, রেজাল্ট হয় না। এবার তাই বলে কি তাহলে তাহলে আমি ঢুকে গেছি যখন অষ্টম ঘরে গ্রহ, তাহলে আমি তাহলে কাজ করে লাভ কি? ব্যবসা করবো না, চাকরি করবো না? কাজ তো অবশ্যই করতে হবে, জীবন ধারণের জন্য কাজ না করলে হবে? কাজ তো করতেই হবে, কিন্তু আমাদের সেই জায়গাগুলো প্রতিকার করা যায়। রোগ থাকলেই যে আমি ডাক্তার আমায় বললো শরীরে তোমার সুগার আছে, থাইরয়েড আছে, আর তুমি দুঃখে কষ্টে মরে গেলে তা তো হবে না, তার জন্য মেডিসিন আছে, মেডিসিন নিয়ে তোমাকে সুন্দর সুস্থভাবে থাকতে হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নি লাল বক্সের নাম্বার, সবাই আগামীকাল অনলাইনে দেখাতে পারবেন। আজকে সন্ধ্যাবেলা সবাই কথা বলে নেবেন অনুষ্ঠানের পর রেড বক্সে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর কালীঘাট তো আছেই, বেহালা আছে, হাজরায় আছে, কলকাতায়, আর ব্যারাকপুর আছে, আপনারা দেখা করতে পারবেন। শিলিগুড়িতেও আছে, হাওড়া বালিতেও আছেন তিনি। ফোন নাম্বারে ফোন করে নেবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। আমি আমার নাতনির সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলায় একটা গ্রাম থেকে। নাতনির নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, ইশিকা। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 23 মার্চ 2002। 23 মার্চ 2002। সময়? সময় 7টা 15 সকাল, আর এই হুগলি জেলাতেই জন্ম। আচ্ছা, সকাল 7টা 15 হুগলি। কোথা মানে কি জানবেন, প্রশ্ন কি? আমি জানতে চাই কবে চাকরি হবে, আর উচ্চ কোনো লেখাপড়া হবে, আর এরপরে হবে পিএইচডি করতে পারবে? আচ্ছা, পিএইচডি উচ্চ শিক্ষা আছে কিনা, পিএইচডি আছে কিনা, এবং চাকরিটা কেমন হতে পারে, তাই তো? আচ্ছা শুনুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার নাতনি কিন্তু খুব মঙ্গল লগ্নপতি লগ্নে বসে আছে, ওর প্রচুর জমি জমা প্রপার্টির মালিক হবে, কিন্তু মনের সাহস তেজ কিন্তু খুব বেশি, প্রচন্ড সাহসী মেয়ে। কিন্তু এখানে দেখাচ্ছে চাকরির ক্ষেত্রে যে সমস্যাটা, রবি এবং শুক্র 12 নম্বর ঘরে দারিদ্র যোগ হয়ে বসে আছে, সে আবার পঞ্চম পতি। দেখুন পিএইচডি ডিগ্রি আমি দেখতে পাচ্ছি না, আলটিমেটলি পড়াশোনাতে একটু সমস্যা দেখাচ্ছে পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে, কিন্তু চাকরির ক্ষেত্রে হবে না। হায়ার স্টাডিজ পিএইচডি কথা বলছেন না, হবে না বলে কোনো ডিকশনারিতে কথা নেই, হবে। কিন্তু এই যে দারিদ্র যোগটা আছে না, শিক্ষা উচ্চ শিক্ষার অধিপতি রবি ভালো প্লেসমেন্টে থেকেও সে শুক্রের সঙ্গে দারিদ্র যোগ হয়ে গেছে। অর্থাৎ টাকা দিয়ে হয়তো আপনি ভর্তি করবেন, কিন্তু যে পরিমাণ রেজাল্ট আশা করছেন বা যে পরিমাণ সাকসেস আশা করছেন সেটা কিন্তু বাধা পাবে। আর যদি করতে হয় তাহলে এই জায়গাটা রেকটিফাই করে করুন, কারণ আপনার নাতনি কিন্তু ট্যালেন্টেড, এটা একদম নির্দ্বন্দ্ব। আর একটা কথা দিদি জিজ্ঞেস করি, যে ওর কি চাকরির যোগ এখন আছে? এমএসসি কমপ্লিট হয়েছে। আমি আপনাকে একটু আগেই যে বলে দিলাম, রবি শুক্র দারিদ্র যোগ, রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ, এটা ঠিক না করলে চাকরি মুখে গিয়ে আটকে যায়। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এই রবি শুক্র, হ্যাঁ রবি শুক্র দারিদ্র যোগ আছে, তো রবি শুক্র আপনি জিজ্ঞাসা করলেন হুগলি থেকে যিনি নাতনির ব্যাপারে জানছিলেন। আচ্ছা, আপনার নাতনির চাকরি ইদানিং হবে কিনা? চাকরি হবে না বলে কথা নেই, অবশ্যই হবে, কিন্তু রবি যেহেতু শুক্রের সঙ্গে অবস্থান, হয়তো আমরা মুখে গিয়ে কেটে যেতে পারে, এই জন্য এই জায়গাটাকে রেকটিফাই করুন, লাকলি লেগেও যেতে পারে। ঠিক, বলুন এবার, বলুন কে আছেন? হ্যালো।
হ্যাঁ, মালদা থেকে নাও নিয়ে করে। মালদা থেকে? হ্যাঁ, আচ্ছা বলুন কার জন্য? ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 21/10/2004। 21/10/2004, সময় দুপুর 12টা 40। 21 কত বললো? 10 21/10, হ্যাঁ, অক্টোবর 2004, দুপুর 12:40, মালদা। হ্যাঁ, 12টা 40। মালদায় জন্ম তো? মালদা। আচ্ছা বলো কি জানতে চাও? কি জানবেন বলুন। ওই গ্র্যাজুয়েশনে ভর্তি হলো ম্যাথমেটিক্স নিয়ে। তো ওই বলতে চাইছে যে ও কেরিয়ারটা কোন দিকে দিলে ওর ভালো হয়। কি নিয়েছে? ম্যাথস অনার্স করছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা শুনুন, ঠিক আছে, শুনুন এবার। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের ক্ষেত্রে লগ্নে চন্দ্র, মকর রাশি, মকর লগ্ন, শনি 7.5 লাস্টে চলছে। তো এখানে যেহেতু দেখাচ্ছে ম্যাথের ক্ষেত্রে শুক্র এবং রবির পজিশন আমরা দেখি, এখানে শুক্র আপনার অষ্টম ঘরে বসে আছে, আর ম্যাথ শনি বসে আছে সপ্তম ঘরে, আপনার বুধ বসে আছে আপনার দশম ঘরে, বুধায়িত্ব যোগ হয়ে আপনার ছেলে ম্যাথ নিয়ে পড়ছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনার ছেলে শুক্র অষ্টম ঘরে থাকার জন্য যে চিন্তাটা, আমরা এখন অনেকটা ছোট তো বলা, খুব অল্প বয়স থেকে এমন কিছু জিনিসের সঙ্গে ইনভলভমেন্ট চলে আসে যার জন্য কিন্তু পড়াশোনাতে সমস্যা আসতে পারে। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ ম্যাম, বলছিলাম কি ওর ইউপিএসসি করার ইচ্ছা আছে। আচ্ছা। কোনটা ভালো হবে? ব্যাংকিংটা ভালো হবে। ব্যাংকিং এ গেলে ভালো হবে। ব্যাংকিংটা ভালো হবে, কারণ রবি ওর দশম হাউসে বসে আছে, আর রবি থেকে ব্যাংকিং সেক্টরটাই দেখি, তো আপনি ব্যাংকিংটা দিয়ে এগো। কিন্তু রবি এখানে নিচস্থ আছে, হ্যাঁ রবিটা আবার নিচস্থ হ্যাঁ, হয়ে এখানে গেছে। কিছু সমস্যা আছে, ঠিক করে নাও, করে নিয়ে এগো, তোমার ছেলে নিশ্চয়ই ভালো হবে। তিনি ওর মালদা জন্য থেকে বিদেশে ফোন করলেন। বাইরেটা ভালো। আচ্ছা একটু শুনে নাও এবার তোমরা, যে আমরা স্বর্ণ গোল্ড বলছিলাম, টোটকারা না বলে লোকে লাভ করবে, টাইমটাও নেই আমাদের। তো যাদের এই অর্থনৈতিক সমস্যা বা অলংকার থাকছে না, বা অলংকার, আগেই বলি সোনা হারিয়ে যাওয়া খুব বড় বিপদের সম্মুখীন হয় মানুষের, বিশাল বড়। অনেকে সোনা হারালে বলে কি হয়, অনেক বড় বিপদ আসে, মৃত্যুতুল্য বিপদ আসতে পারে। এবার যাদের সোনা থাকে না, শরীর বাড়িতে থাকে না, সেক্ষেত্রে ধরে নিতে বৃহস্পতির আশীর্বাদ নেই, মা লক্ষ্মী তার সঙ্গে নেই। এবার যদি মনে হয় মানে মা লক্ষ্মীর কৃপা বাড়াবে, কৃপা বাড়া মানে অলংকার আসা, তার জন্য তোমাদের সামনে রাখি পূর্ণিমা, ভালো দিন। রাখি পূর্ণিমার দিন একটা পেতলের ঘট নিতে হবে, শুদ্ধ পেতলের ঘট। তার মধ্যে কি করতে, ভর্তি করে কালো হলুদ, যে কোনো দশকর্মা, বড় দশকর্মার দোকানে গিয়ে বললে কালো হলুদ দিয়ে দেবে। কালো হলুদ ভর্তি করতে হবে, তার মধ্যে একটা গোল্ড দিতে হবে, একটু গোল্ড দিয়ে উত্তর পূর্ব ঈশান করে মা লক্ষ্মীকে স্মরণ করে রেখে দাও। দেখবে মা লক্ষ্মীর কৃপা তোমার বাড়ছে, এবং বাড়িতে অর্থনৈতিক সমস্যা দূর হচ্ছে, এবং গোল্ডও আসছে। এটা কিন্তু আসছে। আর ফোন আছে কি? হ্যাঁ হ্যাঁ, ফোন আছে, দেখেনি কে আছেন, বলুন। হ্যালো, আমি বর্তমানে বলছিলাম। আচ্ছা বলুন কার জন্য? আমার বাড়িতে সম্পর্কে জানতাম। বলুন জন্ম তারিখ। 28/4/2006। 28/4/2006, হ্যাঁ, সময় সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। 28 না? হ্যাঁ, 28 এপ্রিল 2006, তাই তো? হ্যাঁ, সন্ধ্যে 6টা। কি প্রশ্ন? মানে ওর শরীরের ব্যাপার নিতে প্রশ্ন। শরীরের দিকটা, আচ্ছা। এখন তো 18+ বয়স। সবাই কিন্তু লাল বক্সের নাম্বার লিখে নিন, মোবাইল নাম্বার লাল বক্সে আছে, পার্সোনাল নাম্বার। সবাই অনুষ্ঠানের পর কথা বলবেন। আগামীকাল অনলাইনে বুকিং দেওয়া হয়, অনলাইনে যারা দেখাবেন, ফোনে জানবেন, তারা আগামীকাল জানবেন। সন্ধে, হ্যাঁ, 6টা। 2006, মানে অনেক ছোট। 18+। ওয়াইফ হয়ে গেছে না গার্লফ্রেন্ড হয়ে গেছে? আচ্ছা, তো ওয়াইফের কি জানতে চান বললে? শরীর স্বাস্থ্য। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছকে, ওয়াইফের ছকে যেটা আমি দেখতে পাচ্ছি, ষষ্ঠ স্থানে বুধ, শুক্র, রাহু বসে আছে। অষ্টমে কিছু বসে নেই, দ্বাদশে কেতু বসে আছে। কেতু মানেই দ্বাদশ স্থানে গুপ্ত রোগ, গুপ্ত সমস্যা, গুপ্ত ব্যাধি, গুপ্ত সমস্যা, যেমন কিছু নিম্ন অংশে মেয়েদের গাইনো সমস্যা, সিস্ট, তারপরে ব্লাডের কিছু সমস্যা, স্পন্ডালাইসিস, লিভারের সমস্যা, সাইনাসের প্রবলেম, এগুলো কিন্তু আসে। আসছে কি এর মধ্যে কিছু? আচ্ছা, এগুলো ঠিক করতে হবে তো, ডাক্তার দেখি ঠিক। মহামৃত্যুঞ্জয়টা নিন এই শ্রাবণ মাসে। অবশ্যই অনেকে নিচ্ছেন মহামৃত্যুঞ্জয়, রোগ ব্যাধি ভাড়া বিপদের জন্য এই সময়টা। ইমিডিয়েট লাল বক্সে ফোন করে মহামৃত্যুঞ্জয় কবচটা পড়িয়ে দিন নিয়ে, ঠিক আছে? বলছি যে গাইনিকের যে কাজটা যদি এখন নাকি দরকার, আপনি আমার সাথে পরে পারলে কন্টাক্ট আপনি একটু লাল বক্সের নম্বরে ফোন করুন। হ্যাঁ, আমি আপনাকে চিনি না, বাট এই সমস্যাটা বললাম আর আপনিও বলছেন আছে, সেই জায়গাটা ঠিক করার জন্য সেই জায়গাটা আমাকে করে দিতে হবে, একটু টাইম লাগবে এর জন্য।
সবাই কিন্তু রেড বক্সের নাম্বার লিখে নিন। আর মহামৃত্যুঞ্জয় এই শ্রাবণ মাসে ঘরে ঘরে নিচ্ছেন মাতা জাহ্নবীর থেকে রোগ ব্যাধি বিপদ আপদ হেলথের জন্য, সবাই শরীর স্বাস্থ্যের জন্য। তো 9804 আমাদের সোমবারটা সামনে আছে, সামনে সোমবারটা আছে, ইমিডিয়েট আজকালের মধ্যে যোগাযোগ করুন মহামৃত্যুঞ্জয় কবচ যারা নেবেন। 9804190476 আর 8240205251 কথা বলুন, অনলাইনে কথা হবে, মোবাইলে সবাই রেড বক্সের নম্বরে কথা বলুন। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ আমরা বাড়িতে চেম্বার তোমার ব্যারাকপুরে পাবে, পরের শুক্রবার ব্যারাকপুরে পাচ্ছেন। আপনারা এক্ষুনি ফোন করে নিন, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে পরের শনিবার এই সময় লাইভে।